বাড়িতে নতুন প্লাস্টার করেছেন, প্লাস্টারকে প্রপার রেস্ট না দিয়ে রং পুট্টি পাইমার করে নিলেন, আর মনে মনে ভাবতে লাগলেন আমি কত তাড়াতাড়ি ঘরটাকে কমপ্লিট করে নিলাম, রং করি, আমার হাতে জাদু আছে। মুয়া। আর কিছুদিন পর দেখলেন রংটা হালকা হয়ে গেছে, ফ্যাড হয়ে গেছে। তখন আপনি ভাবছেন আরে এই তো কিছুদিন আগে রং করলাম, দামি রং করেছি, এত তাড়াতাড়ি ফ্যাট হয়ে গেল। আরে এখানে তো ট্যাম লেগে গেছে, রং খুলে খুলে পড়ে যাচ্ছে, এ কি হলো আমার নতুন ঘরে। দেখুন একটু আগে যে হাতটায় চুম খেয়েছিল সেই হাতটা এখন মাথায় উঠে গেছে। তাই এই ভুলগুলো করা যাবে না। সেদিন এক দাদা এসে আমাকে বলছে, দাদা আমি কয়েকদিন আগে দেওয়ালে ভিজে হাত দিয়েছিলাম, এখনো দেখি সেই দেওয়ালটা সেই জায়গা ভিজে আছে, আজ 1 মাস হয়ে গেছে, কেন এমন হচ্ছে? তার থেকে ডিটেলস নিয়ে জানতে পারলাম সে প্লাস্টার করার 20-25 দিন পর বাড়িতে রং পুটির কাজ করেছে, এবং মিস্ত্রিও নাকি তাকে বলেছে যে কোনো সমস্যা হবে না, কিন্তু এখন সে সমস্যায় পড়েছে, আমাকে এসে বলছে। এই প্রবলেমগুলো কিন্তু সহজে সলভ হবে না, তাই এই ভুলগুলো করা যাবে না। প্লাস্টারকে প্রপার রেস্ট দিতে হবে। এই যে সমস্যাগুলো বললাম, রং ফ্যাট হয়ে যাওয়া, ড্যাম হওয়া, রং খুলে পড়ে যাওয়া, জল দাগ ধরে নেওয়া, এগুলো কেন হয়? এর কারণ হলো, 1 নম্বর কারণ হলো সিমেন্টের রিয়াকশন। সিমেন্ট কেমিক্যাল জাতীয় জিনিস, বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে এটা তৈরি করা হয়, যার ফলে এর একটা রিয়াকশন থাকে। সেই রিয়াকশনটা শেষ হওয়ার আগে যদি আপনি রং করেন তাহলে এরকম সমস্যা দেখা দেবে। দ্বিতীয় কারণটি হলো আমাদের যে বাড়িতে তৈরি হয় সেটা মাটির তৈরি ইট দিয়ে, মাটিকে পুড়িয়ে যে ইট তৈরি হয় সেই ইট দিয়ে। এই ইট কিন্তু প্রচুর পরিমাণে জল ধরে রাখে। প্লাস্টার করার আগে দেওয়ালে জল খাওয়ালেন, প্লাস্টার করার পর দেওয়ালে জল খাওয়ালেন, এই জলগুলো কিন্তু দেওয়াল ধরে রাখছে। কিন্তু আপনি দেওয়ালকে প্রপার রেস্ট না দিয়ে, দেওয়ালটা ভালো মতো শুকনোতে না দিয়ে আপনি পাইমার করে দিলেন। পাইমার কি? পাইমার দেওয়ালে মারলে একটা পেপারের মতো আস্তরণ তৈরি করে দেয়, যার ফলে দেওয়ালের ভেতরে জমে থাকা জল বাইরে বেরোতে পারে না। যেমন দেখুন, এই যে পেপারের ভেতর জলটা আছে, এটা কি বাইরে বেরোতে পারবে? পারবে না। এটাকে যদি আপনি রোদে রেখে দেন তখন কি হবে? তখন জলীয় বাষ্প হয়ে এই জলটা বাইরে বেরোতে চেষ্টা করবে, কিন্তু পেপারের জন্য বেরোতে পারবে না। তখন এই ভেতরের পেপারে এর চাপ সৃষ্টি করবে। দেওয়ালের ক্ষেত্রেও কিন্তু এটাই হয়। যখন দেওয়ালে রোদের তাপ পড়ে তখন কিন্তু দেওয়ালের ভেতর জমে থাকা জল জলীয় বাষ্প হয়ে দেওয়ালের প্রাইমারের উপর চাপ সৃষ্টি করে, যার ফলে রঙে ড্যাম, রং খুলে পড়ে যাওয়া, এরকম সমস্যা দেখা দেয়। এবার আপনি বলতে পারেন আমি তো ড্যাম্পু প্রাইমার করেছি, ওয়াটারপ্রুফ প্রাইমার করেছি, এরকম সমস্যা কেন হবে? দেখুন, তার জন্য একটা উদাহরণ আপনাকে দিই। এই দেখুন, হাতে আমি একটা টেপ মারলাম, এই টেপের উপর এবার আমি একটু জল দিয়ে দেব। দেখুন কিছু হয়েছে? কিচ্ছু হয়নি, কারণ এটা পেপারে। এর উপর আপনি যত জল দেন এটা কিছু হবে না, এই টেপটা কিছু হবে না। কিন্তু এই টেপের যখন আপনি ভেতর দিক থেকে জল দেবেন তখন এই টেপের আঠাটা জল পেয়ে নষ্ট হয়ে যাবে, ফলে এই টেপটা এমনি উঠে চলে আসবে। দেওয়ালের ক্ষেত্রেও কিন্তু এটাই হয়। ড্যাম্পু প্রাইমার মারলে বাদ থেকে যত জল আসে সে সেটাকে আটকাতে পারবে, কিন্তু ভেতরের জলকে না। ভেতরে জমে থাকা জল যখন সূর্যের তাপ পড়বে দেওয়ালে, সেই তাপে জ্বলে বাষ্প হয়ে ভেতরের জলটা বেরোনোর চেষ্টা করবে, যার ফলে প্রাইমারে চাপ সৃষ্টি করবে, এবং প্রাইমার যে দেওয়ালকে কামড়ে আঠার মতো ধরে রাখছে সেই কামড়ও সে আঠাকে নষ্ট করে দেবে, যার ফলে রং খুলে পড়ে যাবে, ড্যাম হবে, এইরকম সমস্যাগুলো দেখা দেবে। তাই প্লাস্টার করার পর প্রপার রেস্ট দিয়েই তারপরে রং করবেন। কতদিন রেস্ট দেবেন? প্লাস্টার করার পর কম করে 15 দিন জল খাওয়ান, এতে প্লাস্টার শক্ত হবে। 15 দিন জল খাওয়ানোর পর কম করে 3 থেকে 4 মাস অবশ্যই দেওয়ালকে রেস্ট দিন। 3 থেকে 4 মাস অবশ্যই রেস্ট দেবেন দেওয়ালকে, তারপরেই রং পুটি প্রাইমার করবে। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন টিপবেন, ভিডিওটিকে লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।